নমস্কার, আমি রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। কালকে তো বললাম শরীরটা খারাপ, সর্দি হয়েছে, মাথা যন্ত্রণা হচ্ছে, গলাফুল করছে। আজ আবার রাত্রি থেকে প্রচণ্ড জ্বর, একদম মাথা তুলতে পারছি না, প্রচুর সর্দি কাশি, যে কথাও বলতে পারি কাশি আসছে। যাই, কিন্তু কী করবো, একা সিঙ্গেল ফ্যামিলি, করতেই হবে, করি। মনটাও খারাপ। কালকে মাদার্স ডে, আমার মেয়ে ছিল ডিসেম্বর মাস থেকে আমার কাছেই ছিল, কালকে চলে গেল, মনটাও ভালো নেই। আর ওপরে তো উঠি না, মেয়েই থাকতো একটা রুমে, আর ফাঁকাই ছিল। আর একটা রুম ওপরেও রান্না করা আছে, ডাইনিং আছে, সব পরেই ছিল, কিন্তু নোংরা হয়েছিল। একটু ঝাঁক করে সকালে পরিষ্কার করেছি, করে স্নান সেরে আজকে তো সোমবার, মৃত্যুঞ্জয় শিবের 108 বার জপ করে এসেছি। এসে হাঁপিয়ে যাচ্ছি খালি। এসে একটু টিফিন খেয়ে, প্রেশার হাই প্রেশার আছে, ওষুধ খেলাম, খেয়ে জল, এবার জলগুলো তুলে নেবো, পাম্প চালাবো। পাম্পের আমার এখন অ্যাকোয়াগার্ড লাগানো হয়নি, ওই পাম্প চালিয়ে ডাইরেক্ট কলের লাইন থেকে জল তুলে রাখি। রান্নার বালতিতে তুলবো, তামার জগে জল খাই সেগুলো তুলবো, আর কয়েকটা বোতলে তুলবো। চলুন যাই, জলটা তুলি, জলগুলো ভর্তি করে নিই। জলে তো একদম তাকাতে পারছি না, গলার ঘরে তো বসে নেই। জলটা খানিকটা ফেলে দিই, ফেলবো না, এই বালতিতে রেখে দিই। আস্তে আস্তে করে তুলি, কথাও বলতে পারছি না। জগটা ভর্তি করে নিই। গলার তো আজকে অবস্থা খুবই খারাপ। এই দুটো জগ আছে, তামার জগের বলে তো জল খাওয়া ভালো, সেই জন্যে রবিবারে, প্রত্যেক রবিবারে পরিষ্কার করে নিই, তেঁতুল দিয়ে নুন দিয়ে মেজে নিই। তেঁতুল নুন দিয়ে মাজলে না পেতলের জিনিস তাড়াতাড়ি উঠে যায়, মেজে নিই। আর এই দুটো জগ দুটো ভর্তি করলাম। এবার এই বোতলগুলো করবো, এই বোতলটা করে নিই। একা সংসারে শরীর খারাপ হলে তো করতেই হবে, কিন্তু যখন আমার ফ্যামিলিতেও শ্বশুর শাশুড়ি দেওর যা সবাই ছিল, কিন্তু আমাকেই সব করতে হয়েছে। আমি একদম বিয়ের পর থেকে রেস্ট পাইনি। এখন তো বলছি সিঙ্গেল ফ্যামিলি, একা করতেই হবে, তখনও আমি রেস্ট পাইনি। পরে আমার স্বামীর সরলতার সুযোগে আমার দেওর সব ঠকিয়ে আমাদিকে নিয়ে নিয়েছে। মানসিকতা ওই রকমই, এই জন্য এখনও আমি কষ্ট করছি। কি করব, আমার স্বামী 53 বছরের সব উপার্জনের টাকায় বিশাল বড় বাড়ি করেছে। স্বামী কি দারুণ সাদাসিধে মানুষ, সেই জন্য বাবার জায়গাটা লিখতে নেয়নি, বাড়ি করেছে। সেই সুযোগটা নিয়েছে আমার দেওর, দিয়ে সব লিখিয়ে নিয়েছে। আমার স্বামীও কষ্ট করছে, এখন আমিও এখন কষ্ট করছি। কি করব, করে যাচ্ছি। গলাটা এত বসে যাচ্ছে, এত কাশি হচ্ছে, কথা বলতে পারছি না। 10 ফোঁটা করে খাচ্ছি, এটা হোমিওপ্যাথি বেলাডোনা খাচ্ছি। খেয়ে দেখি না কমে, তাহলে আবার অ্যালোপ্যাথি ওষুধ খাবো, কিন্তু এটা খাচ্ছি। রাত্রে জ্বর এসেছিল, আমার ক্যানফল খেয়েছি। এটা ডাল ভাতে আর আলু ভাতে দিয়েছি, কালকে চাটনি আছে, দুধ আছে, এই দিয়েই খাবো। বিকালে মনে হচ্ছে আর পারবো না, দোকান থেকে রুটি তরকারি কিনে নিয়ে আসবো, দুপুরবেলায় দিয়েই খাই। ভাত হয়ে গেছে, আর একটা আলু ছিল, বুঝতে পারিনি,
আর লাগবে একটা আলু, না দুটোতেই হয়ে যাবে, দুজনের খাওয়ার তো। জামা কাপড়গুলো তুলবো বলে এসেছি, কিন্তু ছাদে নামবো, প্রচণ্ড রোদ। মেয়ে থাকলে তুলে দিত, কিন্তু মেয়ে তো কালকে শ্বশুরবাড়ি চলে গেল। এখন আমার হাজব্যান্ডকেই বলি তুলে দিতে জামাগুলো, তুলে ওপরের ঘরে বিছানায় রেখে দেবে, আমি পরে আস্তে আস্তে গুছিয়ে নেবো। এই ড্রাগন গাছের ফুল হয়েছে দেখুন, দুটো হয়েছিল, একটা ঝরে গেছে। শরীর ও মন খারাপ নিয়ে আজকের এইটুকুই রান্না করেছি। কালকে তো মেয়ে সন্ধ্যেবেলা শ্বশুরবাড়ি চলে গেল, তখন থেকে মনটা খারাপ আর শরীরও প্রচণ্ড খারাপ। সবসময় হাঁচি হচ্ছে, কাশি, সর্দি, মাথা প্রচণ্ড যন্ত্রণা, মনে হচ্ছে সবসময় শুয়েই থাকে, উঠতে ইচ্ছা করছে না। আর যদি মেয়ে থাকতো তাহলে করতাম, মানে মেয়েকে আমি খুব ভালোবাসি, যেটা ও খেতে চায় সেটাই করে দিই, যতই কষ্ট হোক। আর কী করবো, সে মেয়েদের তো শ্বশুরবাড়ি যেতেই হবে, চলে গেছে, কী করবো। আর শরীরও খারাপ, এবং এইটুকুই করেছি। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।